আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। পুরো সংবাদ জুড়েই থাকবো আমি ইসমতারা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। ভারত সরকারের দেয়া উপহারের 20 লাখ ডোজ করোনা টিকা পৌঁছেছে বাংলাদেশ। চলতি মাসে আরও 50 লাখ ডোজ আসার পর একসঙ্গে দেয়া যাবে 35 লাখ মানুষকে টিকা। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট। শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দিলে শিক্ষার্থীরা পড়ালেখায় অমনোযোগী হয়ে পড়ার শঙ্কা। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শিথিল হয় দেশে ফিরতে আগ্রহ বাড়াচ্ছে যুক্তরাজ্য প্রবাসীদের। সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন পালন না করায় সংক্রমণ নিয়ে সিলেটের শঙ্কা। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে শিক্ষা বোর্ডগুলোর প্রস্তুতি শুরু। জাতীয় সংসদে গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে ফল প্রকাশ। সিলেটে পানির দামে পেঁয়াজ বিক্রি করছে টিসিবি, তবুও মিলছে না ক্রেতা। যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরলেন আরও 157 প্রবাসী। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য উঠলেন 7 হোটেলে। মুজিব বর্ষে ঘর পাচ্ছেন সিলেটের 1406 জন গৃহহীন। শনিবার ভিডিও কনফারেন্সে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দেশে করোনায় আরও 16 জনের প্রাণহানি, নতুন আক্রান্ত শনাক্ত 584 জন। সিলেট বিভাগে 6 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 47 জন। গেল 24 ঘন্টায় করোনায় মারা যাননি কেউ। ইমজা রাজীব দেব মান্না ফেলোশিপ 2021 প্রদান করল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা। প্রতি বছর 20 জানুয়ারি গণমাধ্যম কর্মীদের দেওয়া হবে এই ফেলোশিপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভারত সরকারের দেয়া উপহার 20 লাখ ডোজ করোনা টিকা বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বৃহস্পতিবার দুপুরে ঢাকার রমনায় স্থানীয় অতিথি ভবন পদ্মায় এই টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তারা করোনা টিকা উপহার পেয়ে ভারত সরকারকে ধন্যবাদ জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল। আজ মহামারীর সময় তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। করোনার টিকা উপহার দিয়ে ভারত আবার বন্ধুত্বের পরিচয় দিল। তিনি বলেন, চলতি মাসে আরও 50 লাখ ভ্যাকসিন ভারত থেকে বাংলাদেশে আসবে। তখন মোট 70 লাখ ভ্যাকসিন বাংলাদেশের হাতে থাকবে। তখন 35 লাখ মানুষকে একসঙ্গে ভ্যাকসিন দেওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন বলেন, এই উপহার বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ভবিষ্যতে দুই দেশের একসঙ্গে পথ চলা সুগম হবে। তিনি বলেন, বিশ্বের মধ্যে করোনা সংক্রমিত দেশের তালিকায় বাংলাদেশ 20তম অবস্থানে। এখন করোনা টিকা আমদানিতে আমরা ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। পর্যায়ক্রমে আমাদের চাহিদা অনুযায়ী টিকা আমদানি করব। এর আগে বৃহস্পতিবার বেলা 11টা 20 এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান। দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী রিটটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী জানান, রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে 2020 সালের 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। এরপর দফায় দফায় সেই ছুটি আরও বাড়ানো হয়। এ পর্যন্ত 11 বার বন্ধের নোটিশ দিয়েছে সরকার। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের উপর বিরূপ প্রভাব পড়ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা এ সময় বাইরে ঘোরাঘুরি করছে, টিভি দেখে সময় ব্যয় করছে। এছাড়া মোবাইল ব্যবহার করে খারাপ অভ্যাস হয়ে যাচ্ছে। করোনার ছোবলে দিশেহারা যুক্তরাজ্য থেকে ফিরলে থাকতে হবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের পর দেশে ফেরা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন প্রবাসীরা। প্রায় যাত্রীশূন্য অবস্থায় দেশে ফিরতে থাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ। তবে কোয়ারেন্টাইনের মেয়াদ শিথিল করে 4 দিন করা হলে দেশে ফেরা নিয়ে আগ্রহ বাড়ে প্রবাসীদের। সর্বশেষ 2টি ফ্লাইটে দেশে এসেছেন 313 জন যুক্তরাজ্য প্রবাসী। কোয়ারেন্টাইনের মেয়াদ শিথিল হয় স্বস্তি নিয়ে যুক্তরাজ্য প্রবাসীরা দেশে ফিরলেও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত না হয় সংক্রমণ নিয়ে আতঙ্কিত সিলেটের মানুষ।
যুক্তরাজ্য থেকে সরাসরি সিলেটে বিমানের সর্বশেষ ফ্লাইট আসে বৃহস্পতিবার। 298 আসনের উড়োজাহাজটিতে আসেন 181 জন যাত্রী। এদের মধ্যে 148 জনই ছিলেন সিলেটের, বাকি 33 জন ঢাকায় যান। 1 জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের নিয়ে কোয়ারেন্টাইনের নতুন সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। দেশে এলে তাদেরকে বাধ্যতামূলকভাবে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত বদলে যায় গত 14 জানুয়ারি। ওই দিন নতুন করে সিদ্ধান্ত হয় দেশে ফেরা যুক্তরাজ্য প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে মাত্র 4 দিন। প্রথম সিদ্ধান্তে প্রবাসীদের দেশে ফেরার আগ্রহ যেভাবে কমেছিল, দ্বিতীয় সিদ্ধান্তে সেভাবেই বাড়তে থাকে আগ্রহ। এদিকে যুক্তরাজ্যে বর্তমান করোনা সংক্রমণ বাড়তে থাকায় প্রবাসীরা বাংলাদেশকেই নিরাপদ মনে করছেন। তাই পরিবার নিয়ে দেশে ফিরছেন তারা। দেশে কোয়ারেন্টাইনের মেয়াদ শিথিল হয় তাদের সেই আগ্রহ আরও বেড়ে গেছে। বিমান সূত্র জানায়, গত 4, 7, 11 ও 14 জানুয়ারি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে আসেন 185 প্রবাসী। 14 জানুয়ারি কোয়ারেন্টাইন শিথিলের সিদ্ধান্তের পর গত 18 জানুয়ারি ও বৃহস্পতিবার মিলিয়ে এসেছেন 313 জন। এই 313 প্রবাসীকে 4 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। এরপর তাদেরকে পালন করতে হবে 10 দিনের হোম কোয়ারেন্টাইন। কিন্তু এর আগে দেশে ফেরা প্রবাসীরা বাড়ি ফেরার পর কোয়ারেন্টাইনে না মানায় নতুন করে ফেরা প্রবাসীদের নিয়েও আছে শঙ্কা। সাধারণ মানুষ মনে করছেন, করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে উপসর্গ দেখা দিতে অনেক ক্ষেত্রে বেশি সময় লাগে। ফলে এসব প্রবাসীদের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি আছে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার আনিসুর রহমান জানান, দেশে ফেরা প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে 4র্থ দিন নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় কেউ পজিটিভ হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রাখা হবে। নেগেটিভ হলে 10 দিন হোম কোয়ারেন্টাইনের পরামর্শ দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে অনেকেই সঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মানছেন না, এটা বয়ের বিষয়। তিনি বলেন, সবাই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যুক্তরাজ্য থেকে আসছেন। তবে সেখানে টেস্ট করোনার পর থেকে দেশে আসা পর্যন্ত যে কেউ আক্রান্ত হতে পারেন। এই জন্য 4 দিনের কোয়ারেন্টাইনে রেখে ফের নমুনা পরীক্ষা করা হয়। তবে হোম কোয়ারেন্টাইন সঠিকভাবে পালন করা না হলে সিলেটে সংক্রমিত হওয়ার সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে শিক্ষা বোর্ডগুলো প্রস্তুতি শুরু করেছে। জাতীয় সংসদে উত্থাপিত এ সংক্রান্ত 3টি বিল পাশ হওয়ার পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এমন তথ্য জানানো গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার সকালে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য জাতীয় সংসদে উত্থাপিত 3টি বিল পাশ করানোর সুপারিশ করে এ সংক্রান্ত সংসদীয় কমিটি। বিল 3টি পরীক্ষা নিরীক্ষা করে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পাশের সুপারিশ করেছেন। সকালে সংসদীয় কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশাহ প্রতিবেদন উপস্থাপন করে বিল 3টি পাশের সুপারিশ করেন। শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, বিলটি পাশ করতে সংসদের সামনে এখন মাত্র একটি ধাপ বাকি। সংসদ সদস্যের কাছে বিলটি নিয়ে সম্পূরক কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের জবাব দেওয়া হবে। না হলে বিলটি পাশের জন্য সংসদ সদস্যের সামনে ভেটো দেবেন জাতীয় সংসদের স্পিকার। সেখানে সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হলে একই দিনের মধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় বিলের আলোকে ফল প্রকাশের জন্য একটি বিশেষ কমিটি গঠন করবে। সেই কমিটির সব আইন কানুন পর্যালোচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে ফল প্রকাশের সুপারিশ করবে। এরপর প্রধানমন্ত্রীর কাছে ফল প্রকাশের জন্য সময় আবেদন করে তার সম্মতিতে ফল প্রকাশ করা হবে। তবে এসব প্রক্রিয়া শেষ করতে 2-3 দিন বেশি সময় লাগবে না, অর্থাৎ গেজেট প্রকাশের 3 দিনের মধ্যেই ফল প্রকাশ করা হবে। কিছুদিন আগে সারা দেশে পেঁয়াজের জন্য ছিল হাহাকার। আকাশচুম্বী দামের কারণে পেঁয়াজের গা ঘেঁষতে পারেনি ক্রেতারা। কিন্তু পেঁয়াজের দ্রব্যমূল্যের বাজার আর নেই। বর্তমানে সিলেটে প্রায় পানির দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ, কিন্তু তারপরও পেঁয়াজ কেনার গ্রাহক মিলছে না। বর্তমানে সিলেটের পাইকারি বাজারে 18 থেকে 20 টাকা দরে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরো বাজারে 22 থেকে 25 টাকা দরে এ পেঁয়াজ বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে সরকারি বিপণন সংস্থা টিসিবি মাত্র 15 টাকা কেজি করে বিক্রি করছে তুরস্ক থেকে আমদানি করা পেঁয়াজ। এত কম দরে পেঁয়াজ বিক্রি করলেও ক্রেতা মিলছে না। টিসিবির সিলেট আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোহাম্মদ ইসমাইল মজুমদার বলেন, সিলেট মহানগরীর 10টি স্থানে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বিক্রি করছে টিসিবি। কিছুদিন আগে পেঁয়াজের দাম চড়া থাকলেও এখন অনেকটা পানির দামে বিক্রি হচ্ছে, কিন্তু এরপরও ক্রেতার দেখা মিলছে না। আগে যেখানে টিসিবির ট্রাকের সামনে লম্বা লাইন থাকতো, এখন সারাদিনে 20-30 জন ক্রেতাও আসছে না।
যুক্তরাজ্য থেকে বৃহস্পতিবার সিলেটে আসা 157 জন প্রবাসী উঠেছেন নগরীর 7টি আবাসিক হোটেলে। এসব হোটেলে তারা 4 দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করবেন। কোয়ারেন্টাইনের জন্য প্রবাসীদের হোটেলে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার BM আশরাফুল্লাহ তাহের। 157 জনের মধ্যে হোটেল ব্রিটানিয়ায় 26 জন, হোটেল অনুরাগে 47 জন, হোটেল নূরজাহানে 21 জন, হোটেল হলিগেট 27 জন, হোটেল হলিসাইডে 7 জন, হোটেল স্টার প্যাসিফিকে 5 জন ও হোটেল লারুজে 24 জন প্রবাসী উঠেছেন। এর আগে বৃহস্পতিবার সকাল 9:30টার দিকে বাংলাদেশ বিমানের BG202 ফ্লাইট করে 180 জন প্রবাসী সিলেট বিমানবন্দরে অবতরণ করেন। এর মধ্যে 157 জনকে সিলেটে রেখে বাকি 24 জন যাত্রী নিয়ে সকাল 10:30টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করে। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেটের 157 জন যাত্রী নামার পরপরই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা নিরীক্ষা শেষে 4 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালনের জন্য সিলেট নগরী 7টি হোটেল নিয়ে যাওয়া হয়। মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন গড়হীন মানুষের মাথা গুঁজার টাই করে দিতে দেশজুড়ে আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। এই প্রকল্পের অংশ হিসাবে সিলেটে 4000-এরও বেশি ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। এরই মধ্যে 1406টি ঘর প্রস্তুত করা হয়েছে। বাকি ঘরগুলো নির্মাণের প্রক্রিয়া চলমান। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক M কাজী ইমদাদুল ইসলাম। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক M কাজী ইমদাদুল ইসলাম জানান, সিলেটে ভূমিহীন গড়হীন ক শ্রেণীর 4178 জন মানুষকে মাথা গুঁজো টাই করে দিতে স্বপ্ননীড় তৈরি করে দিচ্ছে সরকার। ইতিমধ্যে 1406টি ঘর প্রস্তুত করে উপকারভোগীদের সমজিয়ে দেওয়া হয়েছে। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকাল 9:30টায় সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান হবে। M কাজী ইমদাদুল ইসলাম আরও জানান, প্রতিটি ঘর নির্মাণে খরচ হচ্ছে 1,71,000 টাকা। প্রতিটি ঘরে 2টি কক্ষ, একটি রান্নাঘর ও একটি বাথরুম রাখা হয়েছে। সিলেট জেলার মধ্যে সিলেট সদরে 144টি, দক্ষিণ সুরমায় 120টি, বিশ্বনাথে 669টি, ওসমানীনগরে 533টি, বালাগঞ্জে 875টি, বিয়ানীবাজারে 104টি, গোলাপগঞ্জে 200টি, ফেঞ্চুগঞ্জে 130টি, গোয়াইনঘাটে 500টি, কানাইঘাটে 193টি, জৈন্তাপুরে 330টি, জকিগঞ্জে 130টি এবং কোম্পানীগঞ্জ উপজেলায় 250টি ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে সিলেট জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সর্বস্তরের জনপ্রতিনিধি ও বিভাগীয় কর্মকর্তাদের নিয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহ নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে 16 জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ 11 জন ও নারী 5 জন। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 15 জন ও বাড়িতে 1 জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এই মহামারীতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,966 জনে। আর নমুনা পরীক্ষার আক্রান্ত শনাক্ত 4% নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়। এদিকে এ সময়ের মধ্যে 584 জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা 5,30,271 জনে পৌঁছেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 3.96%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.08 ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.059%। মৃত্যুর হার 1.50%। গেল 24 ঘন্টায় সারা দেশের 200টি ল্যাবে 14,797টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,761টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 35,15,428টি। এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 602 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,75,074 জন। গত 8 মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত ও 18 মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃত 7,961 জনের মধ্যে পুরুষ 6,037 জন ও নারী 1,929 জন।
সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আরও ৪৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের ২৮ জনই মৌলভীবাজার জেলার বাসিন্দা। সুস্থ হওয়া বাকি ১৯ জন সিলেটের। বাসাবাড়ি ও বিভিন্ন হাসপাতালে আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছেন। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৭ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। ওই দিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৮২৩ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯,৩৯৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৫৩১ জন, হবিগঞ্জে ১,৯৭৭ জন, মৌলভীবাজারে ১,৯১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৩৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের ২৮ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৪,৯২৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন। সিলেটের গণমাধ্যম ও নাট্যাঙ্গনের প্রিয় মুখ অকাল প্রয়াত রাজীব দেব মান্না নামে প্রবর্তিত ইমজা রাজীব দেব মান্না ফেলোশিপ ২০২১ প্রদান করা হয়েছে। ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজা সিলেটের ব্যবস্থাপনায় এবং ইমজার প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ আসম মাসুমের সহায়তায় এই ফেলোশিপ প্রদান করা হয়। ফেলোশিপ গ্রহণ করেন বাংলা টিভি সিলেটের ক্যামেরা পার্সন এস আলমগীর। ফেলোশিপ প্রদানের জন্য বেছে নেওয়া হয় ইমজার জীবন সদস্য রাজীব দেব মান্নার মৃত্যুবার্ষিকীর দিনটিকে। বুধবার রাজীব দেব মান্নাকে স্মরণ ও ফেলোশিপ প্রদান উপলক্ষে ইমজা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমজার ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান। সাধারণ সম্পাদক সচল ছত্রীর সঞ্চালনায় অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আলা আজাদ, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু ও ইমজার সাবেক সভাপতি কামরুর রাজ্জাক রুনু। এছাড়া রাজীব দেব মান্নার স্মৃতিচারণ ও তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ইমজার সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী সহ সাধারণ সম্পাদক প্রত্যুষ তালুকদার ও ইকরা বাংলা টিভির ইনচার্জ কমলজিৎ শাওন। প্রতি বছর ২০ জানুয়ারি এই ফেলোশিপ প্রদান করা হবে। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষা সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।